তো খাই। সবজিটা তো আরামে কাটে নিলাম। পাইছো একটা কি বলদা জামাই। বলদা জামাই পাইছিল, সবজি কেটে দেয় দেখে বলদা জামাই পাইছি। ও বলদা, তবে আমি বলদি। ও যখন সারাদিন থাকা, তো আমি যে দোকানদারি করছি, আমার কি সবজিটা কাটতে দেয়। দেখো বন্ধুরা, উঠতে কত দেরি করে। ঘুমের থেকে উঠতে মোটেও দেরি করি না। দেরি করলে পরে তবে কোনো কাজই হতো না। তবে দেখো বন্ধুরা, মানে কি বলবো এখন, ও যখন সবজি কোনো কারণে কোনো সময় যদি কেটে নাও দেয়, ও তো বলতে পারবে না যে ওকে আমি শুধু ভাত খাওয়া, তখন আমি কেটেই করি, যেমন আমি কিছুই পারি না। দেখো খাবো ভালো করেছি। কত কথা শুনেছে, বলদা জামাই অমুক তমুক হ্যান ত্যান। এই ভাতের মার পড়ে যাচ্ছে, দুজনে লেকচার মারতে মারতে। দেখো বাবা, বলদা জামাই পেয়েছি বলে, তবে আমি হচ্ছে বলদি। ও হচ্ছে আমার একটু সবজি কেটে দেওয়া। ও যদি সবজি নাই কেটে দিত, আমি কি অনেক সময় কাটে না কোনো কারণে, তখন কি আমি ওকে ডাল ভাত খাই না শুধু ভাত খাই, কেটেই রান্না করে সব কিছু করে খাওয়াই। তবে তার কথা শোনাচ্ছে আমাকে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর তোমাদের ভালোবাসে আমিও ভালোই আছি। তো মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? দেখো, এখন আমার মনে ভাতও হয়ে গেছে। এই দেখো, মুড়ি খাচ্ছি, কিন্তু এখন আমি সকালের টিফিনটা আমি এখন করছি। তার আগে দেখো, সবজি কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই। আমার ওইদিকে ভাত হয়ে গেছে, ছেলে কিন্তু সকালবেলা পড়তে চলে গেছে, সেই 7টার আগে পড়তে চলে গেছে। তা এখন আমার এদিকে দোকান ঘর মোছা, বড় ঘর মোছা, সব ঘর মোছা হয়ে গেছে। কিন্তু এই ঘর পরে আবার আমাকে আবার মুছতে হবে, কারণ এক ঘরের মধ্যে রান্না খাওয়া দাওয়া সব কিছু, রান্নাঘর আমার নেই জানো। তো আমি একটু মুড়িও খেয়ে নিচ্ছি, কেননা এটা তো সবাই তো আগে চাটা খেয়ে তারপরে রান্না বসায়, কিন্তু আমি আবার কি করি, ভাত ভুত যতটুকু কাজ আছে করে নিই, করে ভাত বসাই, ভাত হতে থেকে তখন আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিই। কেন সকালবেলা ছেলেকে আমি চা করে দিচ্ছি, আমাদের চা খাওয়ার অভ্যাস নেই, চা খাই না। হঠাৎ এই সর্দি কাশি হলেই রাত্রে একটু গোলমরিচ আদা দিয়ে খাই, আর তোমার হচ্ছে ছেলেকে আমি চা দিই। তার কারণ চা খাওয়া মানে হার্টের পক্ষে ভালো, বাচ্চাদেরকে দিই। আর সকাল সকাল পড়তে যায় না, শরীরটা একটু গরম থাকে, ঠিক আছে? আমার ভিডিওটিকে স্কিপ করে চলে যাবে না বন্ধুরা, ভিডিওটি আমার দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9টার সময় আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, এতক্ষণে আমি দেখো মুড়ি খাচ্ছি। দেখো তোমাদের দাদা ভাই ওখানে কি করছে। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিতে লাগে, ছোবা লাগে, ওই জন্য ছোবা কাটছে। ওই দেখো, আর ওইদিকে দেখো জল রোদে দিয়ে দিয়েছে স্নান করার জন্য। আর ওইদিকে আমার বাবাও পড়ার থেকে চলে আসছে, দেখো ম্যা করতে করতে। আস্তে আস্তে, অত তাড়াহুড়া কিছু। আর আর আমি আজকে সোয়েটার পরে নিয়েছি, কারণ আজকের ওয়েদারটা বেশি একটা ভালো না। এই রৌদ্র উঠছে, এই আবার রৌদ্র চলেই যাচ্ছে একবারে, বুঝলি? একবারে মানে শীত যেরকম থাকে, রৌদ্র থাকে না, আজকে ওয়েদারটা এরকম হয়েছে। যে এখন আবার দেখো টনটনা রৌদ্র উঠেছে, এই দেখো এখন আবার টনটনা রৌদ্র উঠেছে, এই যে বুঝেছো? এখন আবার টনটনে রোদ উঠছে, কিন্তু এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল। তা আমার তো এমনি ঠান্ডার দোষ, তাই আমি আজকে সোয়েটারই পরে নিয়েছি। কিন্তু এখন আমাকে গরম লাগছে, আমার সোয়েটারটা খুলতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? কিন্তু এখন আমার খুব গরম লাগছে, সোয়েটারটা আমার এখন মানে খুলতেই হবে। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, মানে এখন ওয়েদারটাই তো এরকম না। আবার সেই গরম হচ্ছে, এখন ঘেমেই গেছি একবারে, বুঝলি? একবারে মানে শীত যেরকম থাকে, রৌদ্র থাকে না, আজকে ওয়েদারটা এরকম হয়েছে। যে এখন আবার দেখো টনটনা রৌদ্র উঠেছে, এই দেখো এখন আবার টনটনা রৌদ্র উঠেছে, এই যে বুঝেছো? এখন আবার টনটনা রৌদ্র উঠেছে, কিন্তু এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল। তা আমার তো এমনি ঠান্ডার দোষ, তাই আমি আজকে সোয়েটারই পরে নিয়েছি। কিন্তু এখন আমাকে গরম লাগছে, আমার সোয়েটারটা খুলতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? কিন্তু এখন আমার খুব গরম লাগছে, সোয়েটারটা আমার এখন মানে খুলতেই হবে। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে, মানে এখন ওয়েদারটাই তো এরকম না। আবার সেই গরম হচ্ছে, এখন ঘেমেই গেছি। দেখো তোমাদের দাদা ভাই গাছ কেটে ফেলছে, পদ্ম ফুল গাছ ছেটে দিচ্ছে, কেননা এটা পরবর্তীতে আরও সুন্দর করে ডাল গুজিয়ে সুন্দর আরও গাছটা হবে। এখন তো ফুল ফুটা শেষ হয়ে গেছে, এই জন্যই ছেটে দিচ্ছে। দেখো পদ্ম ফুলের ডাল ছেটে এখানেই রাখা হলো, যার দরকার বুনবে সে এখান থেকে নিয়ে যাবে।
আর দেখো এখন সুন্দর রোদ্দু উঠেছে, সকালবেলা তো সেই সুন্দর রোদ্দু উঠেই নি, মেঘলা দিন ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, এখন সুন্দর কড়কড়া রোদ্দু উঠে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আমি ওদিকে আবার না রান্না বসিয়ে আসছি জানো বন্ধুরা, ওখানে হচ্ছে লাউয়ের চোচা আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা বসিয়ে আসছি ঘরে। চলো যাই, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে না। শুভ দুপুর বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে আমি এখন তোমাদের এখানে হাজির হলাম। দেখো আজকে কি কি রান্না করেছি বন্ধুরা, চলো 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 চলো। বৌদিরা আজকে কি রান্না করেছে, তাই বলে মাছ মাংস ডিম না, কেন আজকে শনিবার নিরামিষ। চলো চলো চলো, দেখো কি রান্না করেছি। আমার ছেলে খেতেও বসে পড়েছে, তোমাদের দাদাভাই চলে আসছে, দোকানদারি করছে, ভাত বাড়া হয়ে গেছে। এই দেখো কি কি রান্না করছি, পনির, তারপর হচ্ছে আলু বেগুন, আর হচ্ছে লাউয়ের হচ্ছে কি যেন লাউয়ের চোচা ভাজা, আর এদিকে হচ্ছে ডাল। ভাতগুলো গরম করে নিয়েছি। ভিডিও তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে কালকে আবার হাজির হব তোমাদের সামনে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিও ভালো লাগলে পরে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। তোমরা পাশে না থাকলে পরে তবে তো কি আর হবে বলো তো। জয় বজরংবলীর এখানে আমি এটাই বলি, আমার বন্ধুরা যে যেখানে আছে সবার জন্য খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। টাটা বন্ধুরা।